আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা। মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. صلى الله على محمد صلى الله عليه وسلم. طلع البدر علينا من ثنيات البداية وذهب الشكر علينا ماذا لله داي. صلى الله على محمد সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ এলোর দুনিয়ায়, আয়ের সাগর আকার বাতাস দেখবে যদি আয়। ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ এলোর দুনিয়ায়, আয়ের সাগর আকার বাতাস দেখবে যদি যায়। ধূলির ধারা বেহেশত রাজ জয় করিল দিলের লাজ। আজকে খুশির ঢল নেমেছে ধূসর সাহারায়, আয়ের সাগর আকার বাতাস দেখবে যদি আয়। ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ এলোর দুনিয়ায়, আয়ের সাগর আকার বাতাস দেখবে যদি যায়। দেখো আমি না মায়ের কোলে দোলে শিশু ইসলাম দোলে, কসি মুখের শাহাদতের বাণী সে শোনায়, আয়ের সাগর আকার বাতাস দেখবে যদি যায়। আজকে যত পাপী ও তাপী সব গুনাহির পেল মাফি, দুনিয়া হতে বেইনসাফি জুলুম নিল বিদায়, আয়ের সাগর
আকার বাতাস দেখবি যদি যায়। নিখিল দৌরত পরে লয়ে নাম, সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। জেন পরি ফেরেশতা সালাম, জানায় নবীর পায়। আয় রে সাগর আকাশ বাতাস দেখবে যদি যায়। ভুবনের প্রিয় মোহাম্মদ এলো রে দুনিয়ায়। আয় রে সাগর আকার বাতাস দেখবে যদি যায়। ভুবনের প্রিয় মোহাম্মদ এলো রে দুনিয়ায়। আয় রে সাগর আকার বাতাস দেখবে যদি যায়। হাদিস বকরি শরীফ, হাদিস নম্বর 930, পৃষ্ঠা নম্বর 293। হযরত মিসওয়ার ইবনে মারওয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু কর্তৃক বর্ণিত, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুদায়বিয়ার যুদ্ধের সময় বের হয়ে যখন সাহাবীদেরকে নিয়ে রাস্তায় এক জায়গায় সমবেত হলেন, তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, খালিদ ইবনে ওয়ালিদ কুরাইশদের অশ্বারোহী অগ্রগামী বাহিনী নিয়ে গুমায়ম নামক স্থানে অবস্থান করেছে। কোন জায়গায়? গুমায়ম নামক স্থানে অবস্থান করতেছে। খালিদ বিন ওয়ালিদ, তোমরা ডান দিক দিয়ে চলো। আল্লাহর কসম, ওয়ালিদ মুসলমানদের উপস্থিত টেরও পেল না। এমনি করে যখন তারা মুসলিম সেনাবাহিনীর নিকট ধনরাশি দেখতে পেল, তখন সে কুরাইশদের সংবাদ দেওয়ার জন্য ঘোড়া নিয়ে দৌড়ে চলে গেলেন। এদিকে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অগ্রসর হয়ে যখন সেই গিরিপথে পৌঁছলেন, সেখানে থেকে মক্কার সোজা পথ চলে গেছে, তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর উটনি বসে পড়ে গেল। লোকজন তাকে উঠার জন্য হাল হাল বলল। যখন এই কথা বলল, উঠো উঠো, এই কথা যখন তারা বলল, সেই উটনিটির নাম ছিল কাসওয়া। সে ক্লান্ত হয়ে পড়েছে। কাসওয়া ক্লান্ত হয়ে পড়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাসওয়া ক্লান্ত হয় নাই। তিনি বললেন, এটা তার স্বভাব নয়, বরং তাকে তিনি আটকে দিয়েছেন। হাতি বাহিনীকে যারা আটকে দিয়েছিল, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর বলেন, কুরাইশরা আল্লাহর পথে আসলে আমি তাদের সত্য পুরো পূরণ করে দেব এবং তাদের সত্যগুলো আমরা মানব। তারা আল্লাহর পথে আসবে না, যাহারা আল্লাহর পথে আসবে না। তারপর হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার উটনিকে ধমক দিলে সে উঠে দাঁড়ালো। বর্ণনাকারী বলেন, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের পথ ত্যাগ করে হুদায়বিয়ার শেষ প্রান্তে অল্প অল্প পানি নিচ্ছিল। এভাবে কিছুক্ষণের মধ্যেই লোকজন পানি শেষ করে ফেলল এবং হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট পিপাসার অভিযোগ যখন জানানো হলো, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার কোষ থেকে একটা তীর বের করলেন, একটা কূপের মধ্যে নিক্ষেপ করলেন, আর সঙ্গে সঙ্গে পানি উপসে পড়তে লাগলো। সুবহানাল্লাহ। আর তখনই সকল লোকজন তৃপ্তি সহকারে তারা তখন সবাই মিলে খাইতে লাগলো। আমার ভাইয়েরা, এরপর অরকা রাদিয়াল্লাহু তাআলা আনহা উজাইয়া গোত্রের কিছু লোক নিয়ে এলো। তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আন্তরিক হিতাকাঙ্ক্ষী ছিল। বুদাইল রাদিয়াল্লাহু তাআলা বললেন, আমি কাব ইবনে লুই এর কে রেখে এসেছি। তারা হুদাইবিয়ার প্রচুর পানির নিকট অবস্থান করতেছে। এদের সাথে রয়েছে দুগ্ধবতী অনেক উটনি।
তারা আপনার সাথে যুদ্ধ করতে বাইতুল্লাহ জিয়াতে বাধা প্রদান করতে পারে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমি তো কারোর সাথে যুদ্ধ করার জন্য আসি নাই। যুদ্ধ নিঃসন্দেহে কুরাইশদের দুর্বল করে ফেলেছে, ফলে তাহারা ক্ষতিগ্রস্ত হয়ে গেছে। তাহারা যদি চায় তবে নির্দিষ্ট সময়ের জন্য তাদের সাথে যুদ্ধ করতে পারি। যদি আমি যুদ্ধে জয়ী হই, তবে অন্য অন্য লোক যেভাবে ইসলাম ধর্ম গ্রহণ করেছে সেইরূপ তাহারা যেন ইচ্ছা করলে ইসলাম প্রবেশ করতে পারবে। কিন্তু তাহারা যদি আমার প্রস্তাবে হুঁশিয়ার না হয়, তবে ওই আল্লাহর কসম, ওই সত্তার কসম, আমি যুদ্ধ চালিয়ে যাব, যুদ্ধ বন্ধ করব না। তখন আমরা গদ্দান ছিন্ন না হয়, যতক্ষণ পর্যন্ত গদ্দান ছিন্ন না হয়, আর আল্লাহর নিশ্চয় তার দিনকে প্রতিষ্ঠিত করবেন। অবশ্যই আল্লাহ পাক অবশ্যই আমাদের সাথে আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এবার বুদাই বলল, আমি আপনার বক্তব্য তাদের কাছে তুলে ধরব। আপনার বুদাই এবার কি করলেন, কুরাইশদের কাছে চলে গেলেন। সেখানে যাওয়ার পরে তাদেরকে এই কথাগুলো বলল, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট থেকে এসেছি, তোমরা যদি চাও তবে আমি শুনাইতে পারি। তাহাদের মধ্য থেকে কিছু লোক বলল, তার পক্ষ থেকে আমাদের নিকট তোমার কিছু বলার প্রয়োজন নাই। আবার বাকি লোকেরা বলল, আপনি যা জানেন তা আমাদের কাছে পেশ করো। বাকি লোকেরা বলল, যা আল্লাহ রাসূলের কাছ থেকে শুনে এসেছেন তা আমাদের কাছে বলো। তারপর বুদাইল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা বলেছিলেন তা তাদের কাছে বলে দিলেন, শুনিয়ে দিলেন। এরপর ওয়া ইবনে মাসউদ উঠে দাঁড়িয়ে বলল, হে লোকেরা, আমি কি তোমাদের পিতৃতুল্য নয়? তারা বলল, হ্যাঁ। আরো বলল, তোমরা কি জানো না আমি তোমাদের সাহায্যের জন্য মক্কাবাসীদের নিয়ে তোমাদের কাছে এসেছিলাম। ওরা বললেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমাদের কাছে একটা ভালো প্রস্তাব পেশ করেছেন। তার ওরা হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এবার গেলেন, এ কথা বলতে শুরু করলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সাথে কথা বলতে শুরু করলেন। এভাবে বুদাইলের সাথে যেভাবে কথা বলেছিলেন, ওরাকা বললেন, হে মোহাম্মদ, আপনি কি চান যে আপনার কাউম ধ্বংস হয়ে যাক? আপনি কি চান যে আপনার লোকজন ধ্বংস হয়ে যাক? আর আপনি কি চান যে আপনার দলবল মাটিতে মিশিয়ে যাক? না, না, আমি আপনার সাহাবীদের মধ্যে দেখতে পাচ্ছি অনেকে আপনাকে রেখে পলায়ন করবে। তখন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাগান্বিত হয়ে এবার দাঁড়িয়ে বললেন, তুমি লাত দুর্গা দেবীর লজ্জাস্থান চেটে খাও। রাগ হয়ে বললেন, আমরা কি তাকে ছেড়ে পালিয়ে যাব নাকি? না, না, কোনোদিন হতে পারে না। এবার ওরাকা বললেন, এই লোকটা কে? তখন লোকজন ডাক দিয়া বললেন, সে আবু বক্কর, তার নাম হচ্ছে আবু বক্কর, 1 নম্বর সাহাবী। ওরাকা বললেন, আমার উপর যদি আপনি ইহসান না থাকতো, অবশ্যই আপনার কথা কারো উত্তর দিতাম। অরকা পুনরায় আবার হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা বলতে বলতে তার দাড়ি মোবারকের মধ্যে হাত লাগাইতেছিলেন। তখন মুগিরা ইবনে শোভা রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শিয়রে দাঁড়ানো ধারালো একটা তরবারি নিয়ে দাঁড়ানো ছিলেন। তার সাথে ছিল একটা বড় ধরনের তরবারি, মাথায় লোহার হেলমেট তার ছিল। মুগিরা ইবনে শুবা রাদিয়াল্লাহু তাআলা আনহু তার তরবারির হাতল দিয়ে তার হাতে আঘাত করলেন আর বললেন, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর দাড়িতে হাত দিবেন না, হাত দিবেন না, হাত সরাও, হাত সরাও। ওরা মাথা তুলে বললেন, ইনি কে? এই লোকটা কে? আমার বন্ধুগণ, তোমরা তা মনে নাও, মেনে নাও, আমরা ও তার কাছে যেতে দাও। তারা বললেন, যাও, ও যাও। আর যাওয়ার পরে এসব ঘটনা লোকজন বললেন, ওনার নাম মুগিরা ইবনে শোভা। ওরাকা বললেন,
হে গাদ্দার, আমি কি তোমার গাদ্দারির পরিণতি হতে তোমাকে উদ্ধারের চেষ্টা করিনি? মুগিরা ইবনে শোভা রাদিয়াল্লাহু তাআলা আনহু জাহিলি যুগে কিছু লোকদের সাথে ছিলেন। একদিন তাদের হত্যা করেন এবং আহ, সহায় সম্পদ ছাড়িয়ে নিয়েছিলেন এবং তারপরে সে ইসলাম গ্রহণ করেছিলেন। অতঃপর চোখের কোণ দিয়ে সাহাবীদের দিকে তাকিয়ে দেখলেন সাহাবীগণ অনেক সতর্ক নিয়ে অবস্থান করেছে। মুগিরা রাদিয়াল্লাহু তাআলা বলেন, হে দুশমন, শোনো শোনো, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি কোথাও থুতু ফেলে দেয়, তা যদি সাহাবীদের হাতে পড়তো, তা গায়ে মুখে মেখে ফেলতেন তারা। সুবহানাল্লাহ। তিনি কোনো আদেশ দিলে তা আমরা সাথে সাথে পালন করি। তিনি হুজুর সাল্লাল্লাহু অজু করলে তার অজুর পানির জন্য সাহাবীদের মধ্যে প্রতিযোগিতা হতো। সুবহানাল্লাহ। তিনি যখন কথা বলেন সাহাবীরা তা নীরব হয়ে খুব কর্ণপাত দিয়ে তারা শোনেন। আরো তার সাথীদের নিকট এবার ফিরে গেল। ফিরে যাওয়ার পর এবার ডাক দিয়ে বলল, হে আমার কওম, এ আমার সাথীরা, শোনো, আমি অনেক রাজা বাদশার দরবারে প্রতিনিধিত্ব দান করে এসেছি। কায়সার রোম অধিপতি, সেখানে আমি ছিলাম, সেখানেও দেখেছি। কিশোরা পারস্য দেশে আমি ছিলাম, সেখানেও আমি দেখেছি। আবিসিনিয়ার বাদশার সম্রাটের দরবার দূত হিসাবে আমি কাজ করেছি। কিন্তু আমি আল্লাহর কসম করে বলতে পারি, কোন রাজা বাদশাকে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসারীরা যেরকম সম্মান করে দেখছি, যেরকম সম্মান করে এরকম সম্মান সেই পারস্য সম্রাটও কোনোদিন পায় নাই। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, অনুসারীরা এত সম্মান করতে কোনোদিন দেখি নাই। আল্লাহর কসম, তিনি যদি থুতু ফেলেন তখন তা কোন সাহাবীদের হাতে পড়ে সঙ্গে সঙ্গে তারা তাদের গায়ে মুখে মেখে ফেলেন। আর তিনি কোনো আদেশ করলে সাথে সাথে পালন করে। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমাদের কাছে একটা ভালো প্রস্তাব পাঠিয়ে দিয়েছে, তোমরা তা মেনে নাও, তোমরা তা মেনে নাও। তা শুনে ঠিক কিনা না কিরুনা গোত্রের এক ব্যক্তি বললেন, আমাকে তার কাছে যেতে দাও, আমাকে তার কাছে যেতে দাও, আমি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে দেখা করতে যাব। লোকেরা বলল, যাও যাও, দেখা করে আসো। সে যখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকটে গেলেন, তখন তিনি বললেন, এ হলো অমুক ব্যক্তি এবং এমন গোত্রের লোক যারা কুরবানির পশুকে সম্মান করে থাকে, এরা কুরবানির পশুকে এরা সম্মান করে। আল্লাহ নবী এই কথা যখন বললেন, তোমরা তার কাছে কুরবানির পশু নিয়ে আসো। তারপর তার কাছে কুরবানির পশু আনা হলো এবং লোকেরা সাহাবীরা সবাই তাকবীর ধ্বনি দিলেন, ইল্লাহি তাকবীর, আল্লাহু আকবার। এভাবে যখন তাকবীর ধ্বনি বললেন, তা দেখে লোকটি বলল, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এমন সব লোকদের কি কাবা ঘরে যেতে বাধা দেওয়া উচিত হয় নাই, উচিত হয় নাই। অতঃপর সব ফিরে গিয়ে তার সাথীদেরকে ডাক দিয়ে বললেন, কুরবানির পশু দেখে এসেছি, তাই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদের কাবা শরীফ জিয়ারতের বাধা দেওয়া উচিত হয় নাই। তখন তাদের ভিতর থেকে মিকরাস নামে এক ব্যক্তি দাঁড়িয়ে গেল। মিকরাস দাঁড়িয়ে বলল, আমাকে তার কাছে যেতে দাও, আমি দেখে আসি। তারা বলল, ঠিক আছে, যাও যাও, তার কাছে যাও। অতঃপর সে যখন মুসলিম সাহাবীদের কাছে গেল, আল্লাহর নবীর সামনে যখন গেল, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এ হলো মিকরাস, আর সে দুষ্ট লোক। এ হলো মিকরাস, এ হলো দুষ্ট লোক, তার থেকে সাবধান থাকো তোমরা। এমন সময় সেখানে সোহাল নামের এক লোক হাজির হয়ে গেল। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এখন তোমাদের কাজ সহজ হয়ে গেল। এর নাম হলো সোহাল। হযরত ওমর বিন হুজুরি এসে বলল, আসুন, আমাদের আপনাদের মধ্যে একটা চুক্তিপত্র লিখি, একটা চুক্তিপত্র লিখি, একটা চুক্তিপত্র লিখে দেই। এরপর হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত আলীকে ডাক দিয়ে বললেন, হে আলী, তুমি লেখো লেখো। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা সর্বপ্রথমে লেখলেন, বিসমিল্লাহি রহমানির রহিম।
এবার সোহাল বলল, রহমান মানে কে? আপনি রহমান লিখলেন কেন? তারা আমার জানি, আমরা তো তা জানি না, বরং আগে যা আপনি লিখতেন তাই লেখুন। সাহাবীরা বললেন, আল্লাহর কসম, আমরা রহমানের রহিম ছাড়া কোনো কিছু লিখতে পারবো না, কারণ রহমানের রহিম তো লিখতে হবে। তখন সোহাল বলল, আমরা যদি আপনাকে আল্লাহর রাসূল বলে মেনে নিতাম, যদি বিশ্বাস করতাম, তাহলে আপনাকে কাবা জিয়ারত থেকে বাধা প্রদান করতাম না এবং আপনার সাথে যুদ্ধ করতে উত্ত্যক্ত হতাম না, কারণ আমরা আপনাকে বিশ্বাস করি না। বরং আপনি লেখনীকে বলে দেন আব্দুল্লাহর পুত্র মোহাম্মদ এভাবে বলেন, আপনাকে নবী আমরা মানি না। নাউজুবিল্লাহ। তখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, নিশ্চয় আমি আল্লাহ রাসূল। তারপর হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমার এই চুক্তিপত্র লেখো যে তা আমাদের কাবা শরীফের মধ্যে কোনো প্রতিবদ্ধতা সৃষ্টি করবেন না, তাতে আমরা বিঘ্ন ত্রপ করতে পারি না। সোহাল বলল, এও লেখা হোক, আমাদের কোনো লোক যদি আপনার কাছে চলে আসে, আল্লাহর দিন গ্রহণ করে ফেলে, তবু তাকে আমাদের কাছে ফিরে দিতে হবে। ইসলামী সৈন্যরা বললেন, সুহাল, যে ব্যক্তি ইসলাম ধর্ম গ্রহণ করবে, আমাদের কাছে যে আসবে, তাকে আমরা কেমন করে তোমাদের কাছে আবার ফিরে দেব? না না না, মুশরিকদের হাতে কোনোদিন আমরা ওই ইসলামী লোককে দিতে পারবো না, তা হতে কোনোদিনই পারে না। এমন সময় আবু জাহেল, সোহাল, আমার সেখানে উপস্থিত হলেন এবং জহুরি বেরি পড়া অবস্থায় ধীর গতিতে চলছিলেন। তিনি মক্কার নিম্ন অঞ্চল থেকে বের হয়ে এসেছেন, মুসলমানদের নাম পোষ করেছেন এবং সে মুসলমান হয়ে গেছেন। সোহাল বলল, হে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনার সাথে আমাদের চুক্তি হয়েছে, আপনি তাকে ছেড়ে দেন, আমাদের হাতে ছেড়ে দেন। সে যখন ইসলাম গ্রহণ করেছে, সে সোহালকে আমাদের কাছে ছেড়ে দেন। না না, আল্লাহর নবী বললেন ছেড়ে দেওয়া যাবে না। এবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এখনো চুক্তির সম্পাদন হয় নাই। সোহাল কাফেরদের বড় নেতা, বলল, তাহলে আমি আপনার সাথে সন্ধি করব না। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, শুধু এই লোক টি আমার কাছে থাকতে দাও। সোহাল বলল, না না, হবে না। এবার মিকরাস বলল, আমাকে আপনার কাছে থাকার অনুমতি দিলাম। এবার আবু জান্দাল বললেন, হে মুসলিমগণ, আমার মুশরিক কাফিরদের নিকট ফিরিয়া দিও না। এবার জান্দাল বললেন, মুশরিক কাফিরদের হাতে আমাকে ফিরিয়ে দিও না। জান্দাল এবার এভাবে ডাক দেয়া বললেন যে, ইসলাম ধর্ম গ্রহণ করেছি, এখন যদি আপনারা মুশরিকদের কাছে দেন, ওরা তো আমাকে মেরে ফেলবে, আমি কত কষ্ট পাচ্ছি। ওরা ওরা বললেন, অরোয়া বললেন, উপর অনেক নির্যাতন করেছে, অত্যাচার করেছে। এবং অমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা বললেন, আপনি কি আল্লাহর সত্য নবী নন? তিনি বললেন, হ্যাঁ, আমি আল্লাহর সত্য নবী। ওমর বললেন, আপনার কি হকের উপর নাই? সে বললেন, হ্যাঁ, আমি হকের উপরে আছি। শত্রুরা কি বাতিলের উপর নয়? বলে, হ্যাঁ, শত্রুরা বাতিলের উপর। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন হ্যাঁ জবাব দিয়ে দিলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন, তাহলে দিনের ব্যাপারে কেন আমরা এত হেয় হব? ওদের কাছে আমরা কোনোদিন হেয় হব না। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমি অবশ্যই রাসূল, অতএব আমি আল্লাহর অবাধ্য হতে পারি না। ওমর বললেন, আপনি কি আমাদেরকে বলেন নাই যে আমরা সহজেই বাইতুল্লাহ যাবে এবং তওয়াফ করব? হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তুমি অবশ্যই যাবা এবং বাইতুল্লাহ তোমরা তওয়াফ করবা। এরপর ওমর রাদিয়াল্লাহু তাআলা হযরত আবু বক্করের কাছে বললেন, হে আবু বক্কর, তিনি কি আল্লাহর সত্য নবী নয় রে? হযরত আবু বক্কর বললেন, অবশ্যই সে আল্লাহর রাসূল, নিশ্চয় তিনি আল্লাহর সাথে নাফরমানি করতে পারে না। আল্লাহ তার সাহায্যকারী, আল্লাহই তাকে সাহায্য করবেন। তোমরা চলো, কাবা ঘরের দিকে চলো, আমরা অচিরেই কাবা ঘরে যাব এবং তাওয়াফ করব। সুবহানাল্লাহ। সন্ধিপত্র লেখা শেষ হয়ে গেল।
হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও আমার সাথীরা, তোমরা উঠো এবং কুরবানি করো। মাথা কামিয়ে ফেলো, কুরবানি করো। মাথাগুলো কামিয়ে ফেলো। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ।